ভারতের সাথে একটা সম্পর্ক মেইনটেইন করে বা একটা যোগসাজশ করে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, যেটা সবাই বলার চেষ্টা করছে। ৩ টা মোদ্দা কথায় ৩ টা কারণকে বলার চেষ্টা করতেছে। আমি সেই কারণগুলোর দিকে যেতে চাচ্ছি না। যদি ইফ ইট ইস দ্য কেস, এটাই যদি হয়ে থাকে, তার মানেই হচ্ছে যে বর্তমান সরকার ভারতের সাথে একটা সুন্দর আ সম্পর্ক মেইনটেইন করবে, বাণিজ্যিক সম্পর্ক মেইনটেইন করবে। আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে। ইন্ডিয়া সরি চায়না, তার্কি, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক যতটা কমায় নিয়ে আসা যায়, এই কাজগুলো তারা করবে। এই কাজগুলো বর্তমান গভর্নমেন্টকে করবে, যেহেতু তারা ইন্ডিয়ার উপরে বেস করে ক্ষমতায় এসেছে। আমরা যদি এটাকে ধরে নিই, কিন্তু বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আসলে আমরা কি দেখলাম? আমরা কি দেখেছি আসলে ঠিক একেবারেই বর্তমান গভর্নমেন্ট ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে? অন্য যে যাই বলুক, আমি কিন্তু বলব একেবারেই না। কিছু ফান্ডামেন্টাল কিছু কাজ তারা করার চেষ্টা করেছে। দেখেন যে তারা চায়নার সাথে একটা সুন্দর সম্মানজনক সম্পর্ক তারা মেইনটেইন করার চেষ্টা করছে, এবং আ জুন মাসেই, আগামী মাসেই চায়না ভিজিটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ শুরু হবে। যদিও বলা হচ্ছে যে ইন্ডিয়াতেও যেতে পারে। তবে এখনো পর্যন্ত যে তথ্য-উপাত্ত আমাদের সামনে এসেছে বা আছে, সেটা হচ্ছে আগে তিনি চায়না যাবেন, এরপরেই ইয়েতে যাবেন, ইন্ডিয়াতে যাবেন। আবার অন্যদিকে দেখেন, পাকিস্তানে অলরেডি আ ব সম্ভবত ৫০ জনের মতো, আম আর আমার মনে হয় শাহীন ভাই কারেক্ট করতে পারবেন এক্ষেত্রে আমাকে, যে সা সামরিক কর্মকর্তাকে একটা ট্রেনিং এ পাঠানো হয়েছে। ট্রেনিং এ পাঠানো হয়েছে। পরবর্তীতে সম্ভবত প্রায় ৫০০ জনের মতো আম বা সামরিক কর্মকর্তা বা আর্মি স্টাফদেরকে তারা একটা স্কলারশিপ দিয়ে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনি দেখেন যে একচেটিয়া ভারতের উপরে মাথাকে নুয়ে দেওয়া, ভারতের কদমবুসি করা, ভারতের কথায় উঠা-বস না করে কিন্তু বর্তমান গভর্নমেন্ট ভারত থেকে তাদের যে নতজানু, বিগত সরকার যে জানু যে বিদেশ নীতি ছিল, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এর ফলশ্রুতিতে ভারতও কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টকে চেপে ধরছে। এখন তাহলে এই যে বর্তমান যে নির্বাচন হলো, এই নির্বাচনের ফলে এটার প্রভাবটা কেমন পড়বে? হ্যাঁ, আপনি দেখেন আ কয়েকটা ফান্ডামেন্টাল বিষয় আসলে ঘটেছে। আপনি আ আ যেটা যদি একটু দেখেন, শাহীন ভাইও বলেছেন, এটা অনেকটা রিটারেট হবে। তারপরে এটা বলা দরকার যে আপনি এই টেকনিক গুলো না, আমি আসলে এভাবে বলতে চাই। দেখেন, বাংলাদেশের সাথে মানে বাংলাদেশ থেকে মনে হয় যেন এই টেকনিক গুলোকে তারা অবলম্বন করেছে। জানি না। এটা হয়তোবা কাকতালীয়ভাবে মিলেছে। আপনি দেখেন, বাংলাদেশে যেমন একটা গোষ্ঠীকে সবসময় ভোটবিহীন রাখা হয়। বিনা ভোটে নির্বাচন করা হয়। ঠিক আছে? ঠিক এক্সাক্টলি আপনি দেখেন এই পশ্চিম আ বাংলাতে যে নির্বাচন হলো, একটা বৃহৎ গোষ্ঠী, বলা হচ্ছে ৫০ লাখের মতো লোক, তারা ভোটাধিকার বঞ্চিত ছিল, ভোট দিতে পারেনি। যে শাহীন ভাইও বলেছে যে তারপরে ঠিক এটা কেন জানি বাংলাদেশের সাথে হুবহু মিলে যাচ্ছে। যেটা যেমন আমাদের ২০১৪ সালে আ যেমন বিনা ভোটের আ আ ইয়া হয়েছিল, কি বলে? বিনা ভোটের আ ১৫৪ জন নির্বাচিত। ঠিক এমনটা না, বাট একটা বৃহৎ সংখ্যকে, যেটা আপনি যদি তাদের রেশিওটা দেখেন, আ যে আ মমতা ব্যানার্জির দল এবং এই শুভেন্দু অধিকারীর দলের আম যে পরাজয় বা তাদের ভোট কাস্টিং এর রেশিওটা যদি দেখেন, এই ৫০ লক্ষ ভোটের কিন্তু একটা হিউজ ইমপ্যাক্ট, একটা প্রভাব ফেলত। আবার দেখেন, বাংলাদেশে সবসময় দেখেন আ আম আ একটা গোষ্ঠীকে ঘায়েল করার জন্য ধর্মকে ব্যবহার করা হয়। ঠিক এক্সাক্টলি ধর্মীয় আ ইস্যুটাকে সামনে নিয়ে আসা হইছে। এবং আপনি দেখেছেন যে নির্বাচনের ৭ই মের নির্বাচনের পরে কি পরিমাণ ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা হয়েছে, এবং মাইনরিটিদের উপরে, মুসলমানদের উপরে, বাড়িঘর, ব্যবসা-বাণিজ্যের উপরে কিভাবে এটা ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে। এখন আপনি একটা ভয় এবং সন্ত্রাস যেটা, আপনি দেখেন বিজেপি থ্রু আউট দ্যা টাইম, বিশেষ করে এই মোদি গভর্নমেন্টের সময় যে পরিমাণ আম হিন্দুত্ববাদী, ভারতীয় আগ্রাসী মনোভাব যেটা দেখেছি, এটা বিগত সময় কিন্তু আমরা দেখতে পাইনি। মোদি যখনই ক্ষমতায় থাকে, মোদি যখন মুখ্যমন্ত্রী ছিল, তখনও কিন্তু গুজরাটের যে এক রাতে কতগুলো প্রায় ২,০০০ লোককে হত্যা করার মতো ঘটনাগুলো ঘটেছে। এই কথা মোদি কিন্তু এই যে সন্ত্রাসবাদী, এবং মোদি এ কারণে স্যাংশনও খেয়েছিল, এবং মোদি
প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু ওয়েস্টে স্পেশালি আমেরিকা যেতে পারেনি। তো এই মোদি যে অলওয়েজ যে থ্রু আউট দ্য টাইম আ বা একটা হিন্দুত্ববাদী, ভারতীয় আধিপত্যবাদী যেটা হচ্ছে সন্ত্রাস, ভয়, ত্রাসের মাধ্যমে সেটা করে থাকে। এখন সীমান্তে আসলে কি ঘটনা ঘটবে? সীমান্তে দেখেন গতকালকেই তো ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর গুলিতে ২ জন মারা গতকালকে গেছে। গতকালকে। গতকালকে হুম, হুম, অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং শুভেন্দ্র অধিকারীর মতো যদি একটা আমি তাকে কি বলবো? পলিটিক্যালি সাইকোপ্যাথ বলবো। পলিটিক্যালি সাইকোপ্যাথ লোক যদি এমন কথা বলে যে ধরেন যে বাংলাদেশীদেরকে ধরে তারা পাঠিয়ে দেওয়া হবে আরো ইত্যাদি এই যে পুশব্যাক করার যে বিষয়গুলো আসে তো পুশব্যাক এখন আসলেই কি তারা সেখানে বাংলাদেশি কিনা এখন জোর করে আপনি এটা করার চেষ্টা করবেন সীমান্তে উত্তেজনা কিন্তু এটা থ্রু আউট দ্য টাইম বিগত দিনগুলোতে ছিল বাংলাদেশের এ যাবৎ কালে সীমান্তে ভারতীয় কি বলে বিএসএফ এখন তো বিএসএফ এর গুলিতে সম্ভবত ১৭০০ উপরে লোক হতাহত নিহতের ঘটনা ঘটেছে থ্রু আউট দ্য টাইম ঠিক আছে এটা আমি আমি যদি গত ৫৪ বছরের কথাটা বলি এরকম ঘটনা তারা ঘটছে এই যে সামনে দেখেন ঈদ আসতেছে এই ঈদকে কেন্দ্র করে গরু চোরাচালানের একটা কথা আসবে গরু পাচারের একটা কথা আসবে এই কথা নিয়ে সীমান্তে আবার একটা উত্তেজনা ঘটবে একটা বাড়বে এই সীমান্তটা আপনি একটা বিষয় খেয়াল করেন আপনি হুম, কখনোই কিন্তু আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না এটা কখনোই পারবেন না। ভারত একটা প্রতিবেশী, একটা বড় দেশ। ভারতের সাথে আমাদের সীমান্ত সবচাইতে বেশি বর্ডার আমরা শেয়ার করি। কিন্তু ভারত যেভাবে বাংলাদেশকে তারা কন্ট্রোল করে, এটা পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতায় সেরকম নাই। আপনি ইউরোপের ম্যাপটা যদি দেখেন, একটা দেশ আরেকটা দেশের সাথে সবসময় লাগোয়া। আপনি দেখেন ফ্রান্স, বেলজিয়াম, আ ইতালি কি একেবারেই সীমান্ত বদলে শেষ বর্ডার করতে শেয়ার হবে। করে। আপনি দেখান তো যে তাদের গুলিতে কোনো হতাহত হয়েছে কিনা? কোনো হতাহত, আহত, নিহতের ঘটনা? এটা না। কিন্তু থ্রু আউট দ্যা টাইম আমরা এটা দেখি। এখন শুভেন্দু অধিকারী আসলে কি করবে? শুভেন্দু অধিকারী আমার যেটা ছোট অ্যাসেসমেন্ট সেটা আমার এনালাইসিস হচ্ছে তারা এই গভর্নমেন্টকে বর্তমান আ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গভর্নমেন্টকে একটা প্রভাব বিস্তার করবে। এট অ্যানি কস্ট বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা অথবা আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য সীমান্তে তারা একটা এনার্কি তৈরি করবে। এটা ফর সিউর আমি একেবারে দায়িত্ব নিয়েই বলতে পারি তারা এটা করবে। ১ দ্বিতীয় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে বিশেষ করে বাণিজ্যিক যে সমস্ত চুক্তিগুলো রয়েছে, বিশে কে ইউনূস সরকারের সময় অনেকগুলো বাণিজ্যিক চুক্তি কিছু মন্তর ছিল। ব্যবসা-বাণিজ্যের ডাইভার্সিটি ঘটেছে। ভারতমুখী একেবারে ভারতের উপরে যে অ্যা হুম, কি বলে বাণিজ্যিকভাবে যে নতজানু ছিল, এটা না হয়ে দেখেন বিভিন্ন দেশে আমরা পেঁয়াজ আমদানি দেখেছি। আ চায়না থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে, চাল থাইল্যান্ড থেকে আসছে, অন্যান্য দেশে যে ডাইভার্সিফিকেশন হয়, এটাকে তারা বন্ধ করার জন্য অর্থাৎ আপনি ভারতের উপরে প্রভাব বিস্তারের জন্য তারা এই এ কাজগুলো করবে। এখন বলতে পারেন যে পশ্চিমবঙ্গ এটা কিভাবে করে? ইয়েস পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের একেবারে বর্ডার। আপনি যদি দেখেন দিনাজপুর থেকে শুরু করে দিনাজপুর, মালদা এই যে কুচবিহার এই সমস্ত এলাকাগুলো কিন্তু বাংলাদেশের একেবারে লাগোয়া। তো এই নির্বাচনটা এবং আম ভারতের যে হিন্দুত্ববাদী, আধিপত্যবাদী দল থেকে যে এখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, সে কিন্তু কোন অবস্থাতে বাংলাদেশকে স্বস্তি এবং শান্তিতে থাকতে দিবে না। স স্বস্তি শান্তিতে একটা তো দিন ওয়াহিদ ভাই আমি এখানে একটা বিষয় বলি যেটা আপনি বললেন যে বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দিবে না। কিন্তু শুভেন্দুর জয়ের পরে বাংলাদেশের যে প্রতিক্রিয়া বিশেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বললেন কোনো প্রভাব পড়বে না সম্পর্কে। প্রধান উপদেষ্টার আ আ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনিও বললেন প্রভাব পড়বে না। গয়েশ্বরচন্দ্র রায় বলেছে যে পুশিন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো আম প্রয়োজন নেই এই মুহূর্তে মানে উদ্বিগ্ন হওয়াটা এতটা দরকার নেই। আগে দেখি তারপরে কি হয় সেটা বলবে। তাহলে বাংলাদেশের পক্ষ থেকে আসলে এই ধরনের বক্তব্যগুলো আসার কারণ কি? আচ্ছা
আপনি 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 যদি দেখেন বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের সীমান্তের কখনো কোনো মধুর, সুন্দর, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা ইতিহাস, একটা ইনসিডেন্ট আমাকে দেখাতে পারবেন? গোটা এন্টায়ার 55 ইয়ার্স একটা দেখাতে পারবেন? কখনো না। সীমান্তে থ্রু আউট দ্যা টাইম আমরা কি দেখেছি? সীমান্তে ফেলানি কাজ থেকে শুরু করে এগুলো পলিটিক্যাল কথাবার্তা। এগুলো হয়তোবা বলবে যে এখানে পলিটিক্স এর জন্য না, শুধু এটা পলিটিক্স এর জন্য না। আপনাকে ফ্যাক্টস বুঝতে হবে। ভারতীয়দের যে তারা আপনাকে আ এখন এটা তো অনেক লম্বা হবে এর ইতিহাস আপনার। ভারত কখনোই মনেই করে না যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এটা তারা মনেই করে না। তারা মনে করে যে ভারতবর্ষ এই বাংলাদেশ থেকে শুরু করে আশেপাশের সমস্ত ছোট দেশ নিয়ে এটা আমার দেশ। এখানে আমার বাড়ি, আমার কর্তৃত্ব, আমি এখানে কর্তৃত্ব করব। ভারত তো বাংলাদেশকে একটা দেশ হিসেবে তারা স্বীকার করতে চায় না। যার কারণে থ্রু আউট দ্যা টাইম 71 থেকেই ভারতের ভারত বাংলাদেশের গলা টিপে তারা কন্ট্রোল করতে চায়, হত্যা করতে চায়। এখন আপনি যে শামা ওবায়দুল, গয়েশ্বর এবং গয়েশ্বর রায় এবং যে আম আ জাহিদুর রহমানের কথা যারা তা বললেন, আমরা জানি না তারা কোন সেন্স কোন ইয়া থেকে চিন্তা করে। তাদের যদি বিন্দুমাত্র তথ্য-উপাত্ত যদি একটু থাকে, জানা থাকে এবং যদি তারা যে আ ভারত এবং বাংলাদেশের যে সীমান্তের যে সম্পর্ক যদি এটা জানা থাকে, যদি স্ট্যাটিস্টিক্স থাকে, তারা কখনোই এ ধরনের কথা বলতে পারে না। নাম্বার 1 নাম্বার 2 এটা অ্যাবসোলিউটলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়েছে। কারণ শামা ওবায়দুল তিনি প্রতিমন্ত্রী, জাহেদুর রহমান হচ্ছে এখন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং কে প্রধানমন্ত্রী উপদেষ্টা আর গয়েশ্বর দাদা তো হচ্ছে আপনার এমপি এবং মাইনরিটি গ্রুপ। আপনি দেখেন এই ৩ জনের বক্তব্য কিন্তু গোটা বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য না। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে এই ৩ জনের বক্তব্য বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে রিফ্লেক্ট করে না।